চিঠির মধ্যে লেখা, হ্যাঁ নীল নদী, তুমি পানির ব্যবস্থা করে দাও। তুমি যদি পানির ব্যবস্থা মিশরের মানুষদেরকে করে না দাও, তাহলে আমি ওমর তোমাকে এমনিতে ছেড়ে দেব না। মিশরের সমস্ত মাটি দিয়া তুমি নীল নদীকে আমি বরফ করে দিব। সুবহানাল্লাহ। এই চিঠিটার মধ্যে এমন একটা হুঙ্কার দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠালেন মিশরে, তখন এই চিঠিটা হাতে হাতে আমর ইবনে আসের কাছে এসে পৌঁছল। তখন আমর ইবনে আস দেখতেছেন চিঠির মধ্যে লেখা নীল নদীকে বলতেছেন পানির ব্যবস্থা করার জন্য। এলাকার জনগণ এবার আবার রাগ করতেছেন। আমরা বাদশার খবর পাঠাইলাম নীল নদী পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য, বাদশাহ পানি ব্যবস্থা করার কোনো উদ্যোগ না নিয়ে তিনি আর আমাদের সাথে মজা করতেছে। নীল নদী কি এই চিঠি পড়তে পারবে, আর নীল নদী এই চিঠি দেখে কি পানি ব্যবস্থা করতে পারবে? বাদশাহ আমাদের সাথে মজা করতেছে। আসলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা মজা করতেছে? না, মজা করতেছে না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন কারণে দেখলেন যে এই নীল নদীর মালিককে আল্লাহ, আর আল্লাহর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক আছে। নীল নদীর মালিকের সাথে যদি ওমরের সম্পর্ক থাকে, মালিককে যদি একটু বলে, হ্যাঁ মালিক, নীল নদীর পানি শুকায়া গিয়েছে, নীল নদীর পানির ব্যবস্থা করে দেন, তাহলে মালিক ওমরের ডাক শুনবে কি শুনবে না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হে নীল নদী, পানির ব্যবস্থা করে দাও। যদি পানির ব্যবস্থা না করে দাও, তাহলে আমি তুমি নীল নদীকে রাখবো না। তুমি নীল নদীকে আমি মিশরের মাটি দ্বারা ভরপুর করে দিব, তোমার অস্তিত্ব মর্যাদা দিব। এই চিঠিটা আমর ইবনে আস তিনি বলেন, আমি এই চিঠিটা নিয়ে যখন নীল নদীর মধ্যখানে নামলাম, নীল নদীর মধ্যখানে যে আমি যখন ফিরে আসতে চাইলাম, আমি পিছনে তাকায় দেখি পানি আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এই নীল নদীর পানি তখন যে বড় বড় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত পানি বাড়বেও না, কমবেও না। কোনদিন মিশরে পানি প্রয়োজন আর হবে না। যতটুকু পরিমাণ পানি তখন বেড়েছিল, ততটুকু পরিমাণ পানি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মজুদ রাখবেন, বিদ্যমান রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ওমর সাহাবী আল্লাহর সাথে এমন সম্পর্ক করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার সম্পর্ক মাওলার সাথে হবে, আল্লাহর সাথে হবে, গোটা দুনিয়ার যত কিছু আছে, নীল নদী সহ যা কিছু আছে, সব গোলামি করবে কার? ওমর। সব গোলামি করবে যে ব্যক্তি আল্লাহ হয়ে যাইবে, আল্লাহ যার হয়ে যাইবে, সেই ব্যক্তির জন্য গোটা দুনিয়া সব কিছু তার গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব বানাইছেন কার সেবা করার জন্য? মানুষের সেবা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূর্য বানাইলাম আমার বান্দার গোলামি করবে, খেদমত করবে। আমি চন্দ্র বানাইলাম, চন্দ্র তোমার কাজ আমার বান্দার গোলামি করবা, খেদমত করবা। আমি বাতাস বানাইলাম, সাগর নদী বানাইলাম, মেঘ বৃষ্টি বানাইলাম, সবকিছু বানাইলাম আমার বান্দার গোলামি করার জন্য। ও আমার বান্দারা, আর তোমাদেরকে আমি তাদের জন্য বানাই নাই। তোমাদের কাজ সূর্যের পূজা করা না, তোমাদের কাজ চন্দ্রের পূজা করা না, তোমাদের কাজ বটগাছের পূজা করা না, তোমাদের কাজ মাজারে সেজদা দেওয়া না, তোমাদের কাজ হলো সেজদা দিবা আমি আল্লাহর কুদরতি। সেজদাই পরে কেঁদেছেন নবীজি, যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে শুক্রবার দিন, জুমার দিন, ফজিলতের দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো সুস্থতার সাথে তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়ে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো সূরাতুন নিসা এর 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা, আয়াত নাম্বার 65। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কোন কারণে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন? এক একটা কারণে এক একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, আমাদের নবীর উপরে যখন এই আয়াতটা নাযিল হয়েছে, তখন আমাদের নবী দেশ পরিচালনা করতেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন। আমরা অনেকে জানি না যে আল্লাহ রাসূল দেশ পরিচালনা করেছেন, দেশের বাদশাহ ছিলেন, এটা অনেকে জানি না। শুধু এটা জানি যে আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা ছিল, আল্লাহ রাসূল গরীব ছিল, পেটে খাবার ছিল না, অভাবী ছিল, আমরা এটা জানি। কিন্তু আল্লাহ রাসূল যে দেশ পরিচালনা করেছেন, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, দেশের বাদশাহ ছিলেন, এটা আমরা অনেকে জানি না, ঠিক না? যে আল্লাহ রাসূল দেশ পরিচালনা করেছেন, শুধু গরীব ছিলেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে গরীব বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম আলাম ইয়াজিদিকা ইয়াতীম ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বন্ধুকে গরীব থেকে আমি ধনী বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নবী কি ছিলেন? দেশের বাদশাহ ছিলেন। শুধু গরীবই ছিলেন না, দেশের বাদশাহ ছিলেন। এখন বর্তমান যুগে আমরা যে শুধু জানি যে আল্লাহ রাসূল গরীব ছিলেন, অভাবী ছিলেন, গরীব ছিলেন, পেটে পাথর বাঁধা ছিল, ধনী যে ছিলেন এটা আমরা জানি না। তিনি যে রাজনীতি করতেন, দেশ পরিচালনা করতেন, এটা আমরা জানি না। না জানার কারণে বর্তমানে 25 সালে যদি কোনো আলেম নির্বাচন করতে চায়, কোনো হুজুর নির্বাচন করতে চায়, তখন বলে কি যে হুজুররা নির্বাচন করে কেন, হুজুররা রাজনীতি করে কেন? হুজুরদের কাজ মসজিদে টাকা, হুজুরদের কাজ মাদ্রাসায় টাকা, হুজুরদের কাজ জানাজার মাঠে টাকা, মানুষের বাড়িতে দোয়ার মধ্যে টাকা, হুজুররা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, হুজুররা রাজনীতি করতে আসি কেন? এটা বলে কি বলে না? যে হুজুররা রাজনীতি করে কেন, রাজনীতি পাইবে কোথায়? তাদেরকে বলি, তোমরা রাজনীতি পাইলা কোথায়? আমরা রাজনীতি পেয়েছি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে। বলেন সুবহানাল্লাহ। দেশ পরিচালনা আমাদের রাসূল করেছেন, দেশ পরিচালনা উমর সাহাবী করেছেন, আবু বকর সাহাবী করেছেন, উসমান সাহাবী করেছেন, আলী সাহাবী দেশ পরিচালনা করেছেন। আমরা রাজনীতি পেয়েছি ওই জায়গা থেকে, রাসূলের থেকে। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের রাজনীতি, আলেমদের রাজনীতি, নির্বাচনের দলিল আছে না নাই? কোথায় থেকে পেয়েছি? আল্লাহর রাসূল থেকে পেয়েছি। যদি কোনো আলেম নির্বাচন করতে চায়, নির্বাচনের দাঁড়াইলে তাদের অন্যান্য প্রার্থীরা, অন্যান্য জনগণেরা টাকা দিয়ে আলেমকে বসায় দিতে চায় যে হুজুর আপনি রাজনীতি বুঝবেন না, যে আপনি বসে যান, আমাদের মধ্যে থেকে একজন নির্বাচন করি, আপনি বসে যান। টাকা পয়সা দিয়ে হুজুরকে বসায় দিতে চাই। এর কারণ কি? হুজুর কি রাজনীতি বুঝবে না? 30 পারা কোরআন যিনি পড়তে পারে, 30 পারা কোরআনের ব্যাখ্যা বলতে পারে, তাফসীর বলতে পারে, লক্ষ মানুষের সামনে দাঁড়ায় যিনি কথা বলতে পারে, তিনি কি রাজনীতি বুঝবে না? রাজনীতি ঠিকই বুঝবে, তাদের উদ্দেশ্য এটা না। তাদের উদ্দেশ্য হলো কোন আলেম যদি রাজনীতি করে যদি সংসদের আসন দখল করে, তাহলে এই দেশের টাকা অন্য দেশে পাচার করতে পারবে না, বিধবাদের টাকা লোভ করতে পারবে না, দর্শন করতে পারবে না, জিনা ব্যভিচার চুরি ডাকাতি এগুলো এই দেশে করতে পারবে না। এই কারণে আলেমদেরকে বসায় দিতে চাই, ঠিক কিনা? কোন আলেম যদি রাজনীতি করে যদি সংসদের চেয়ার দখল করে চেয়ারে বসতে পারে, তাহলে আমাদের এই বাংলাদেশে কোন দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, জেনা ব্যভিচার দর্শন এইগুলো আমাদের বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? আমরা এতদিন দেখেছি
সোনার বাংলা, রূপার বাংলা, ডাকের শীষের বাংলা, নৌকার বাংলা, এগুলো আমরা দেখেছি, কিন্তু কোনোটাতে আমরা শান্তি খুঁজে পাইলাম না। শান্তি পেতে হলে আমাদের ইসলামের বাংলা দেখতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে আমিন। আল্লাহ রাসূল ছিলেন শুধু গরিবই ছিলেন না, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, দেশও পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল যখন দেশ পরিচালনা করেন তখনকার ঘটনা, যে আয়াতটা পড়লাম সেই আয়াতটা আল্লাহ রাসূল যখন দেশ পরিচালনা করেন তখন আল্লাহ তাআলা নাযিল করলেন। কোন কারণে নাযিল করলেন? দুইজন ব্যক্তির মধ্যে একটা জিনিস নিয়ে ঝগড়া শুরু হইল। একজন ব্যক্তি হইল ইহুদি আর আরেকজন হইল নামধারী মুনাফিক মার্কা মুসলমান। একজন ইহুদি আর আরেকজন মুনাফিক, যে টুপি দাড়ি পাঞ্জাবি সব আছে কিন্তু ভিতরে ঈমান নাই, এদেরকে বলা হয় মুনাফিক। একজন মুনাফিক আর একজন ইহুদি, দুই ব্যক্তি একটা জিনিস নিয়ে ঝগড়া লাগছে। ইহুদি বলতেছে এটা আমার, আর মুনাফিক বলতেছে না এটা আমার। এর মধ্যে কি কোনো সমাধান আছে? দুজনই বলতেছে জিনিসটা আমার আমার আমার, সারাদিন এইভাবে চলতেছে ঝগড়া। একজনে বলতেছে যে আমার আমার, দুজনের বলতে সমাধান হবে না, এর সমাধানের জন্য একজন বিচারকের কাছে যেতে হবে। তোমরা বিচারকের কাছে যাও, বিচারক তোমাদের ফয়সালা করে দিবে জিনিসটার মালিক কি ইহুদি নাকি জিনিসটার মালিক মুনাফিক ব্যক্তিটা, এটা ফয়সালা একজন বিচারক করে দিবে। তখন তারা দুজন সিদ্ধান্ত হলো যে কার কাছে যেতে পারি এর সমাধানের জন্য। তখন নামধারী মুনাফিক মার্কা মুসলমানটা বলতেছে যে মুহাম্মদ নবীর কাছে যাওয়া দরকার। ওই মুনাফিকের মনে মনে, সে মনে মনে জানে যে নবীজির কাছে গেলে নবীজি রায়টা আমার পক্ষে দিবে, কারণ নবীজি জানে আমি ইমানদার মুসলমান, রায়টা ইহুদির পক্ষে দিবে না, রায়টা আমার পক্ষে দিবে। অথচ আল্লাহর রাসূল কোন পক্ষ নিয়ে বিচার করে নাকি ইনসাফের বিচার করে? আল্লাহর রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল এমনিতেই ফয়সালা করে দিলেন না, তাদের তথ্য দিলেন, যাচাই বাছাই করলেন যে জিনিসটার মালিকটা আসলে কে। আল্লাহ রাসূল যাচাই বাছাই করে তথ্য নিয়ে দেখলো যে জিনিসটার মালিক ইহুদি ব্যক্তি, মুনাফিক মার্কা মুসলমান জিনিসটার মালিক না, সে মিথ্যা বলতেছে। মালিক কে? ইহুদি ব্যক্তি মালিক। তখন আল্লাহ রাসূল ফয়সালা করে দিলেন যে এই জিনিসটার মালিক ইহুদি ব্যক্তি। এখানে সমাধান হয়ে গেল। ইহুদি ব্যক্তি জিনিসটা নিয়ে তাড়াতাড়ি চাইতেছে, রাস্তার মধ্যে মুনাফিক মার্কা মুসলমানটাকে রাস্তার মধ্যে আবার আটকাইলো যে জিনিসটা কই যাও। ইহুদি বলতেছে জিনিস ফয়সালা করে দিয়েছে, তোমাদের বলবে ফয়সালা করে দিয়েছে, জিনিসটার মালিক আমি, আমি আমার বাড়িতে যাইতেছি। তখন মুনাফিক মার্কা মুসলমানটা বলতেছে না, বিচার আমি মানি না, বিচারটা আরেকজনের কাছে নিয়ে যাওয়া দরকার। তখন ইহুদি ব্যক্তি বলতেছে যার কাছে যাও যাও, আমি রাজি আছি, কারণ জিনিসের মালিক বলবো আমি, যার কাছে যাইবা ফয়সালাটা আমার উপরে আসবে, চলো কার কাছে যাইবা। তখন মুনাফিক ব্যক্তিটা বলতেছে যে ওমরের দরবারে যাইব, যে ওমরের কাছে গিয়ে ফয়সালা আনবো। ওমরের কাছে গিয়ে বলতেছে হে আমিরুল মুমিনিন ওমর, আমাদের মধ্যে এই জিনিসটা নিয়ে একটা ঝগড়া হইতেছে। ইহুদি বলতেছে এটা আমার, আর আমি বলতেছি আমার, জিনিসটার মালিক আসলে আমি। ইহুদি আমার সাথে ধোঁকাবাজি করতেছে। তখন বলতেছেন আপনি আমাদের মধ্যে বিচারটা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে বিচার করতে করতে বাপ, এমন সময় ইহুদি ব্যক্তি বলতেছে হে আমিরুল মুমিনিন ওমর, আপনি বিচার করার আগে আরেকটা কথা জেনে রাখুন, আপনার দরবারে যে বিচারটা আমরা নিয়ে আসলাম এটা নতুন বিচার না, এটা দ্বিতীয় বিচার। প্রথম বিচার আপনাদের নবী মুহাম্মদ করে দিয়েছে, প্রথম বিচার আল্লাহ রাসূল করে দিয়েছি। এখন যে বিচারটা আমরা বলছি এটা কোন বিচার? দ্বিতীয় বিচার, সানি বিচার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দাঁড়াও আমি বিচার করতেছি, ঘর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে একটা লম্বা তরবারি দিয়ে ওই নামধারী মুনাফিক মুসলমান ব্যক্তিটা তেল্লা আহত করে দিলেন। যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল বিচার করে দিয়েছেন এই জায়গার মধ্যে তুমি আবার বিচার মানো না, তুমি কোন জায়গার মুসলমান? এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তেল্লা একবার আহত
দিয়েছে। এখানে কিন্তু শেষ না, ঘটনা এখান থেকে শুরু। ওই ব্যক্তিটা মাথা বড় করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ও মুনাফিক ব্যক্তিটাকে হত্যা করে দিলেন, ওমর মনে মনে রাগ করলেন, এই জায়গার মধ্যে আমার রাসূল বিচারটা করে দিয়েছে, এই জায়গার মধ্যে নামধারী মুসলমান সে, আল্লাহ রাসূলের বিচার মানতে চাই না, এ আসলে মুসলমান না। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কেল্লা করে দিলেন। তারপরে এই ব্যক্তির আত্মীয় স্বজনেরা এবার আল্লাহ রাসূলের কাছে মামলা দায়ের করল যে অপরম্বর কোন ব্যক্তি যদি প্রথম বিচার তার সম্মত না হয়, দ্বিতীয় বিচার যদি সে অন্যের কাছে যায়, দ্বিতীয় বিচার দেয়া, এটা কি ইসলাম ধর্মে কোন নিষেধ আছে? তখন আল্লাহ রাসূল বলতেছেন না, একজনের যদি প্রথম বিচার করতে না আসে তাহলে অন্যের কাছে যেতে পারবে, এটা ইসলাম ধর্মে জায়েজ আছে। তখন তারা বলতেছে, তাহলে আপনার সাহাবী ওমর যিনি আমাদের লোকটাকে হত্যা করে দিল দ্বিতীয় বিচারের কারণে, এবার আমরাও চাই যে হত্যার বিনিময়ে হত্যা হোক, ওমরে আমরা হত্যা চাই, আপনি ওমরের বিচারটা করেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে হাজির করলেন, হে ওমর, তুমি অযথা প্রয়োজনে নিষ্পাপ একটা মানুষকে হত্যা করলা, একজন মানুষের প্রথম বিচার গ্রহণ করা লাগবে না, তার বিচার আছে দ্বিতীয় বিচার চাওয়া, তুমি দ্বিতীয় বিচার চাওয়ার কারণে তুমি হত্যা করে ফেললা। হে ওমর, কোরআনের আইন আমার আল্লাহর আইন হলো হত্যা, বিনিময়ে হত্যা। এবার তার আত্মীয় স্বজনেরা হত্যার বিনিময়ে হত্যা চাইতেছে, এবার আমি রাসূল চাই তোমাকে হত্যা করব। আল্লাহ রাসূল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার বিনিময়ে হত্যা বিচার করার জন্য আল্লাহ রাসূল প্রস্তুত করলেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল, আমার বন্ধু এই মুহূর্তে ওমর সাহাবীকে হত্যার বিনিময়ে হত্যা বিচার করতে শুরু করতেছে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার বন্ধুকে জ্ঞান জানায়া দাও, যে ব্যক্তি আপনার ফায়সালা মানে না, আপনি নবীর ফায়সালা যে ব্যক্তি মানে না, সে আসলে মুসলমান না, সে হলো মুনাফিক। এখানে ওমরের কোনো দোষ নাই, দোষ মূলত মুনাফিকের। সুবহানাল্লাহ। দোষটা কার ছিল? মুনাফিকেরই দোষ ছিল, দোষটা ওমরের না। কারণ ওমর সাহাবী আগে থেকে জানতো, আগে থেকে চিনতো যে এই লোকটা আসলে ইমানদার, আসলে মুসলমান না, এই লোকটা হলো নামদারি মুসলমান, সাথে উদ্ধারের লোকের মুসলমান, সে আসলে প্রকৃতপক্ষে মুসলমান না। এই কারণে আল্লাহ রাসূলের বিচারকে মানল না। এই বিচার না মানার কারণে এই কেমন মুসলমান, কেমন ইমানদার, রাসূলের বিচার মানে না, এই কারণে ওমর তাকে হত্যা করেছে। আসলে মূলত ওমরের দোষ না, দোষ মূলত ওই নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরই দোষ। ওমর সাহাবী যেমন সাহাবী, সাধারণ সাহাবী, অযথা অপ্রয়োজনীয়কে কাউকে হত্যা করবে, ওমর সাধারণ সাহাবী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম ইসলাম গ্রহণ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে ওমর সাহাবী বলতেছেন, হে পয়গম্বর, এখন থেকে আল্লাহর ইবাদত, নামাজ, ইবাদত বন্দেগী আর গোপনে চলবে না, এখন থেকে ওপেনে সরাসরি আমরা নামাজ পড়ব। তখন আল্লাহ রাসূল বলেন, হে ওমর, নতুন নতুন আমরা দিনের দাওয়াত দিতেছি, অল্প সংখ্যক মানুষ আমাদের দলে, এখন আমরা সরাসরি নামাজ পড়তে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটা ঘোষণা দিই, মক্কার মধ্যে একটা ঘোষণা দিই, দেখবেন এই ঘোষণা দেওয়ার পর থেকে আমরা ওপেনে স্থানে স্থানে আমরা নামাজ, ইবাদত বন্দেগী করতে পারবো। তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা তরবারি হাতে নিলেন। লম্বা তরবারি হাতে নিয়ে ওমর
তোমাদের মধ্যে কোন লোক চাও নিজের স্ত্রীকে বিধবা করবা, তোমাদের মধ্যে কোন লোক চাও নিজের সন্তানদেরকে এতিম বানাইবা। নিজের স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, সন্তানদেরকে যদি এতিম বানাইতে চাও, তাহলে সাহস থাকলে আমার দরবারের সামনে এসে দাঁড়াও। এই ঘোষণাটা যখন ওমর সাহাবী আবু জাহেলের বাড়িতে গিয়ে দিলেন, আবু জাহেল ঘর থেকে বের হইলেন। আবু জাহেল ঘর থেকে বের হইল, কার এত বড় সাহস আমার বাড়ির সামনে এসে এত বড় অহংকার, কার এত বড় সাহস। ঘর থেকে বের হয়ে দেখতেছেন যে সাধারণ কোন মানুষ না, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওমর সাহাবীকে দেখে আবু জাহেলের আর হোশ নাই, তিনি আবার ঘরে ফিরে গেলেন যে ওমর সাহাবীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আবু জাহেলের নাই। আবু জাহেলের বই করত ওমর সাহাবীকে, শয়তান পর্যন্ত ওমর সাহাবীকে বই করত। এই ছিল সেই ওমর। তিনি কি অযথা অকারণে হত্যা করেছেন? অকারণে হত্যা করেছেন মুনাফিক মুসলমানকে? অকারণে না, তিনি কারণ পেয়েই হত্যা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনিতে হত্যা করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো যেমন সাহাবী ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্বের দুনিয়া তিনি শাসন করতেন। কথাটা নতুন শুনছেন না আগেও শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্বের দুনিয়া তিনি শাসন করতেন। তার অধীনে 50টার মতো রাষ্ট্র তার অধীনে ছিল। বাংলাদেশ একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্র, এরকম রাষ্ট্র 50টার মতো তার অধীনে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্বের দুনিয়া তিনি শাসন করতেন। মিশরের মধ্যে একজন গভর্নর পাঠালেন, নাম হইলেন আমর ইবনুল আস। তাকে পাঠালেন মিশরে, যে তোমার দায়িত্ব দিলাম তুমি মিশরের দেখাশোনা করবা, মিশরটা তুমি পরিচালনা করবা। দায়িত্ব কে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি অর্ধেক দুনিয়ার বাদশা, তিনি মিশরের দায়িত্বটা কাকে দিলেন? আমর ইবনুল আসকে দায়িত্ব দিলেন যে তুমি মিশরটা দেখাশোনা করবা, তোমার দায়িত্ব। আমর ইবনুল আস যখন মিশরটা তিনি দেখাশোনা করেন, এই সময়ে মিশরের নীল নদীর পানি শুকায় গেছে। নীল নদীতে পানি নাই। মিশরের মানুষেরা নীল নদীর পানি দিয়া তারা কৃষি কাজ করত। তাদের দেশের রাজ্যের মিশরের প্রধান কাজ ছিল কৃষি কাজ। মিশরের মানুষেরা নীল নদীর পানি দিয়া কৃষি কাজ করতে, এটা প্রধান কাজ। তখন নীল নদীর পানি শুকায় গেছে, কৃষি কাজ করার মতো পানির ব্যবস্থা নাই। মিশরের সমস্ত লোকেরা আমর ইবনুল আসের অফিস চতুর্দিকে বেষ্টন করল, পানির জন্য আন্দোলন করতে লাগলো। হে আমর ইবনুল আস, আমাদের দেশে কৃষি কাজ করার মতো পানির ব্যবস্থা নাই, নীল নদীর পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করে দাও। তোমার বাদশাকে বলো, ওমরকে বলো, সে যেন আমাদের দেশে পানির ব্যবস্থা করে দেই। তখন আমর ইবনুল আস বলতেছে যে পানির ব্যবস্থা, নীল নদীতে পানি শুকিয়ে গেছে, এটা বৃষ্টি হইলে পানি দিব, এটা দেশে বাদশা কি করবো? বাদশা কি করতে পারবো? তোমরা অযথা অকারণে কেন আন্দোলন করতেছ? নীল নদীর পানি দেওয়ার ক্ষমতা তো আর আমাদের বাদশার হাতে না, বৃষ্টি হইলে পানি দিব, এখানে কেন আন্দোলন করতেছ? মিশরের লোকেরা বলতেছে না না, আমরা মানি না, তোমাদের বাদশার কাছে তোমরা খবর জানাও, তিনি যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেই। তখন আমর ইবনুল আস একটা চিঠি লিখলেন, ওই মিশর থেকে চিঠিটা পাঠাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনায়। তখন চিঠিটা একজন লোক পায়ে হেঁটে হেঁটে মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এনে পৌঁছাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়ে দেখতেছে যে আমর ইবনুল আস চিঠি লিখেছেন ওই নীল নদীর পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য নাকি জনগণ আন্দোলন করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় চিঠিটা আমর ইবনুল আসের কাছে লিখলেন না, লিখলেন নীল নদীর কাছে। তার কাছে নীল নদীর কাছে চিঠি লিখলেন। হ্যাঁ নীল নদী, চিঠির মধ্যে লেখা, হ্যাঁ নীল নদী, তুমি পানির ব্যবস্থা করে দাও। তুমি যদি পানির ব্যবস্থা মিশরের মানুষদেরকে করে না দাও, তাহলে আমি ওমর তোমাকে এমনিতে ছেড়ে দেব না। মিশরের সমস্ত মাটি দিয়া তুমি নীল নদীকে আমি বরফ করে দিব। সুবহানাল্লাহ। এই চিঠিটার মধ্যে এমন একটা হুঙ্কার দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠালেন মিশরে,
তখন এই চিঠিটা হাতে হাতে আমর আশের কাছে এসে পৌঁছল। তখন আমর আশ দেখতেছেন চিঠির মধ্যে লেখা নীল নদী গিয়ে পড়তেছেন পানির ব্যবস্থা করার জন্য। এলাকার জনগণ এবার আবার রাগ করতেছেন। আমরা বাদশার খবর পাঠাইলাম নীল নদী পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য, বাদশাহ পানি ব্যবস্থা করার কোনো উদ্যোগ না নিয়ে তিনি আর আমাদের সাথে মজা করতেছে। নীল নদী কি এই চিঠি পড়তে পারবে আর নীল নদী এই চিঠি দেখে কি পানি ব্যবস্থা করতে পারবে? বাদশাহ আমাদের সাথে মজা করতেছে। আসলে কি মজা করতেছে? না, মজা করতেছে না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন কারণে দেখলেন যে এই নীল নদীর মালিককে আল্লাহ, আর আল্লাহর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক আছে। নীল নদীর মালিকের সাথে যদি ওমরের সম্পর্ক থাকে, মালিককে যদি একটু বলে হ্যাঁ মালিক নীল নদীর পানি শুকায়া গিয়েছে, নীল নদীর পানির ব্যবস্থা করে দেন, তাহলে মালিক ওমরের ডাক শুনবে কি শুনবে না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হে নীল নদী পানির ব্যবস্থা করে দাও, যদি পানির ব্যবস্থা না করে দাও তাহলে আমি তুমি নীল নদীকে রাখবো না, তুমি নীল নদীকে আমি মিশরের মাটি দ্বারা ভরপুর করে দিব, তোমার অস্তিত্ব মর্যাদা দিব। এই চিঠিটা আমর আশ তিনি বলেন, আমি এই চিঠিতে নিয়ে যখন নীল নদীর মধ্যখানে নামলাম, নীল নদীর মধ্যখানে আমি যখন ফিরে আসতে চাইলাম, আমি পিছনে তাকায় দেখি পানি আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এই নীল নদীর পানি তখন যে বড় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত পানি বাড়বেও না কমবেও না, কোনদিন মিশরে পানি প্রয়োজন আর হবে না। যতটুকু পরিমাণ পানি তখন বেড়েছিল, ততটুকু পরিমাণ পানি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মজুদ রাখবেন, বিদ্যমান রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ওমর সাহাবী আল্লাহর সাথে এমন সম্পর্ক করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার সম্পর্ক মাওলার সাথে হবে, আল্লাহর সাথে হবে, গোটা দুনিয়ার যত কিছু আছে নীল নদী সহ যা কিছু আছে সব গোলামি করবে তার। ওমর সব গোলামি করবে যে ব্যক্তি আল্লাহ হয়ে যাইবে, আল্লাহ যার হয়ে যাইবে সেই ব্যক্তির জন্য গোটা দুনিয়া সব কিছু তার গোলামি করবে। আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব বানাইছেন কার সেবা করার জন্য? মানুষের সেবা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সূর্য বানাইলাম আমার বান্দার গোলামি করবে, খেদমত করবে। আমি চন্দ্র বানাইলাম, চন্দ্র তোমার কাজ আমার বান্দার গোলামি করবা, খেদমত করবা। আমি বাতাস বানাইলাম, সাগর নদী বানাইলাম, মেঘ বৃষ্টি বানাইলাম, সবকিছু বানাইলাম আমার বান্দার গোলামি করার জন্য। ও আমার বান্দারা, আর তোমাদেরকে আমি তাদের জন্য বানাই নাই। তোমাদের কাজ সূর্যের পূজা করা না, তোমাদের কাজ চন্দ্রের পূজা করা না, তোমাদের কাজ বটগাছের পূজা করা না, তোমাদের কাজ মাজারে সেজদা দেওয়া না, তোমাদের কাজ হলো সেজদা দিবা আমি আল্লাহর কুদরতি কদমে। আমি আল্লাহ ইবাদত তোমরা করবা, আর তোমাদের সেবা যত্ন গোলামি করবে গোটা দুনিয়ার সবকিছু। বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কাজ করবে, সূর্যের ইবাদত চলবে, চাঁদের ইবাদত চলবে, এইগুলো ইবাদত না, কারণ এইগুলো আমাদের চেয়ে বড় না। এইগুলোকে বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সেবা করার জন্য, তারা আমাদের চেয়ে নিচু, ঠিক না? চাঁদ সূর্য এইগুলোকে বানাই আল্লাহ তাআলা আমাদেরকে বললেন না যে তোমরা চাঁদের পূজা করো, চাঁদের ইবাদত করো, চন্দ্রের ইবাদত করো, গাছের ইবাদত করো, পাথরের ইবাদত করো। এটা আল্লাহ আমাদেরকে বললেন না, আমাদেরকে বলেছেন যে ইবাদত বন্দেগী কার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করবা, যা কিছু করবা সব করবা আল্লাহর জন্য। আর তোমাদের ইবাদত বন্দেগী করতে গেলে যা কিছু প্রয়োজন আমি সব কিছু দুনিয়াতে বানিয়ে দিয়েছি, সব কিছু সেবা যত্ন করবে